চাল নেই, বাধ্য হয়ে এই রাত্রেবেলায় একজন ভ্যান চালক ভ্যান নিয়ে এসছে ভাড়া মারার জন্য। তিনি এসেছিলেন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ঘাঘা গ্রামে। এখানে 24 প্রহরব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছিল, সেখানেই তিনি কিন্তু এসেছিলেন ভাড়া মারার জন্য। সেখান থেকেই 3 জন যুবক তাকে ভাড়ায় নেওয়ার কথা বলে এখান থেকে জালালপুরে যাওয়ার উদ্দেশ্যে পথের মাঝে গিয়ে আমবাগানে তাকে বেঁধে রেখে তার ভ্যানটি নিয়ে চলে গেছে। আসলে খুব মর্মান্তিক বিষয়। আমি যতটুকু জেনেছি যে তার একটি মেয়ে রয়েছে, যে মেয়েটি মানসিক প্রতিবন্ধী, একেবারে মানে অন্যরকম একটা বিষয়, মাথাটা অনেক মোটা, আর এর প্রতিনিয়ত কিন্তু তাকে ওষুধ খাওয়ায় রাখতে হয়। আর তার ছোট্ট একটি বাচ্চা আছে, সে বাচ্চাটি কেবল স্কুলে যাচ্ছে। অর্থাৎ তার এমন একটা পরিস্থিতি, আর এমন একজন ব্যক্তির ভ্যান চুরি হয়ে গেছে বা তার কাছ থেকে ছিনতাই করে নিয়ে গেছে কিছুক্ষণ আগে। তো আসলে তার এই মুহূর্তে তার যে পরিস্থিতি সেটা আমরা তার মুখ থেকেই শুনবো। ধরতে হবে না। আপনি কখন আসছিলেন এই জায়গায়? এই ঈশার আজানের পরে। তারপরে আমার কাছে ভাড়ায় যাবা, তার কাছে ভাড়ায় যাবো না। সর্বপ্রথম আপনি কোথা থেকে এসেছিলেন এই জায়গায়? সারুটের থেকে। আচ্ছা, তো তখন সারুটের থেকে কিভাবে এসেছিলেন? খালি না যাত্রী ছিল গাড়িতে? যাত্রী ছিল, 4টে প্যাসেঞ্জার ছিল। আচ্ছা, তার পাশে এসে এখানে কাছে ভাড়ায় যাবা, তার পাশে আমি বলছি যাবো কাছে চুলকনি যাবো। চুলকনি 40 টাকা ঠিক করে নিয়ে যাবে, জাতি পড়ে গেছে ওখান থেকে কাছে যে টাকার আবার 2 জন ফোন দিচ্ছে। কোন করে গাছ কোন দিকে যাচ্ছিল? ওই চুলকনি মুখো। আচ্ছা, চুলকনি মুখে জাতি যে ওখান থেকে দাঁড়িয়ে ফোন দিয়ে ওই এমনি মুখে গালাগালি দিয়ে, তারপর আবার কাছে ওখান থেকে 2টো প্যাসেঞ্জার। গালাগালিটা কাকে দিয়েছে? ওই সেই 2 প্যাসেঞ্জার, মানে ওরা আসতে যাচ্ছে টাকা দিয়ে, একটা মহিলা কাছে দিদি বলে ডাক দিচ্ছে। তারপরে ওই বলে গালাগালি দিলি, তার পাশে আমার অমনি নিয়ে চলে গেল। নিয়ে যে আসছে ওই জালাপুর মুখে যাতে ওই যে আছে কল আছে, কলের ওখান থেকে ডানের সাইডে যে আছে আম বাগানের মধ্যে বেঞ্চে মেরে টেরে, তার পাশে আছে আমার বেঞ্চে টেঞ্চে থিয়ে চলে গিয়েছে, দিয়ে ভ্যানটা নিয়ে চুরি হয়ে নিয়ে চলে গিয়েছে কেড়ে নিয়ে। আচ্ছা, আপনার সাথে কি কি ছিল? আমার সাথে ছিল টাকা ছিল আর ফোন ছিল। কত টাকা ছিল আপনার সাথে? 22-2300 টাকা। 22-2300 টাকা ছিল। আর মোবাইল ছিল সাথে? মোবাইল ছিল। আচ্ছা, তো যখন ভ্যানটা আপনি যাচ্ছেন আম গাছের কাছে, যখন আপনি পৌঁছাইছেন বা পৌঁছানোর পরে তারা সর্বপ্রথম আপনাকে কি বলেছিল? ওই কাছে ওখান থেকে প্যাসেঞ্জার আছে, ওখান থেকে চলে ঘুরে নিয়ে চলে আসবানে, আমি বুঝতে পারিনি। আচ্ছা, তো যখন আপনাকে বেঁধে রাখছিল আম গাছের সাথে, আপনাকে কি কোনো মারধর করছিল কিনা? মারতে যাচ্ছিল, মারিনি। কাছে যে গুলি করে দিয়ে, না হলে ইয়ে করে দিয়ে ছুরি দিয়ে ইয়ে করে। আচ্ছা, তার পাশে ওইভাবে বেঁধে টেঁধে দিয়ে কাছে তুই শালা জানো, আরও কাছে যে তোর বউ আছে, বউ কটা আছে, ইয়ে ওই বউ আছে, ইয়ে আমি কাছে বউ আছে মারা গেছে, কাছে তুই মিশে কথা করছিস শালা। আচ্ছা, এখন আপনার সংসারে কে কে আছে বর্তমানে? আমার একটা মেয়ে আর একটা ছেলে। আমার মেয়েটা প্রতিবন্ধী, আমি আছে চাল ভাড়া মারি, তারপরে চাল কিনতে হবে। কালকে চাল কিনবো, এর পরিস্থিতি আমার নেই। আচ্ছা, যে ভ্যানটা ছিনতাই হয়ে গেছে, এই ভ্যানটা কি আপনার নিজের ভ্যান নাকি আপনি ভাড়া চালাতেন? আমার নিজের ভ্যানই, কিন্তু এখনো মেকানিক এখনো 20,000 টাকা মতন ধারি দিতে পারিনি, তাই মেকানিক বক্সে টাকা করে যাচ্ছে, কাছে না হলে আমি ভ্যানে আটকে দেবো মেকানিক। আচ্ছা, তার মানে আপনি যে ভ্যানটি চালাচ্ছেন, এই ভ্যানে ব্যাটারি যখন পাল্টিয়েছেন, ব্যাটারির টাকা এখনো মেকানিক পাবে, তাই তো? অর্থাৎ ব্যাটারির টাকা আপনি এখনো পরিশোধ করতে পারেননি। তো এখন আপনি কি করবেন? এখন আপনার পরিস্থিতি? আমার এখন কিছু করার নেই, এখন আমি তো জোনও বলতে পারিনি, এরকম পরিস্থিতি। আমি ভ্যান চালাই, তার পাশে ভ্যান চালিয়ে তো গিয়ে চাল কিনা, তাছাড়া আমি কাজ করতে পারিনি। বন্ধুরা শুনছিলেন, আসলে তিনি যেভাবে বলছিলেন যে তার একদিন যদি সে ভ্যান না চালায় তাহলে কিন্তু তার সংসার অচল। অর্থাৎ প্রতিদিনের আয় দিয়েই কিন্তু সে চাল কেনে। আর তার সংসারে কিন্তু তার স্ত্রী নেই, তার স্ত্রী অনেক আগেই মারা গেছে এই 2টি সন্তান রেখে। তো এই সন্তানদের ওষুধ খরচ, বড় সন্তানের ওষুধ খরচ, এবং তার যে ছোট মেয়েটা রয়েছে, ছেলেটা রয়েছে, সেই ছোট ছেলেটার পড়াশোনার খরচ এবং তার যে সংসার আর তার যা ইনকাম, এতে করে আসলে তার চলা সম্ভব ছিল না। কিন্তু তারপরেও তিনি টুকটাক করে কিন্তু তিনি চেষ্টা করেছেন তার সংসারটিকে টিকে রাখার জন্য বা চালানোর জন্য। এবং এই 2টি সন্তানের দিকে তাকিয়েও কিন্তু সে পরে আর কোথাও বিয়েও করেনি, সে এভাবেই রয়েছে। কিন্তু আসলে মেন সমস্যা হচ্ছে, যারা এই কাজটি করেছে তাদের কিন্তু বোঝা উচিত ছিল যে এমন একজন গরিব মানুষের পেটে এসে লাথি মেরেছে, অর্থাৎ যার দিন আনা দিন খাওয়া, তেমন একটা ব্যক্তি, অর্থাৎ তার যে অবস্থা এখন বর্তমানে, এখন তিনি যে এই কথা বলছেন তার চলার মতো কোনো অবস্থা নেই। অর্থাৎ যে ভ্যানটি
তিনি চালাচ্ছিলেন সেই ভ্যানটি কিন্তু এখনও পর্যন্ত যে ব্যাটারি তিনি কিনেছিলেন দেনা করে একটি মেকানিকের দোকান থেকে, সেই ব্যাটারির টাকা কিন্তু সে এখনও পর্যন্ত পরিশোধ করতে পারেননি। আচ্ছা, তো এখন আপনি এই বিষয় নিয়ে কোথায় কোথায় গেছিলেন? আমি দারোগার কাছে গেলাম, এইখানে কয়েছি আর দারোগার আমি খুঁজে চলে এসেছি। আর ওই লোকজন আবার নিয়ে গেলে, নিয়ে যে দেখে মেখে নিয়ে চলে এসলো, কোন যাইতে নিয়ে গেল। আপনি কোন পর্যন্ত গেছিলেন খোঁজার জন্য? ওই সেই জায়গা পর্যন্ত গেলাম। শুধু ওই পর্যন্ত গেছেন, এরপর আর কোথাও যাননি? আর যাইনি, কিন্তু যাইতে পারিনি। রাত করে কার সাথে কিরা যাবো কি। আচ্ছা, তো এখন কি করবেন? পুলিশ কি বললো লাস্ট? পুলিশ করছে যে থানায় জিডি করতে, থানায় জিডি করে কি করা যায় দেখবেন। এর আগেও নাকি এই জালালপুর যেতে এই বালিখোলা নামক স্থানটিতে এর আগেও অনেক মানুষের অনেক কিছু ছিনতাই হয়েছে। কিছুদিন আগেও নাকি এখান থেকে ওর আরও একটি ভ্যান চুরি গেছে। আসলে ওই ভ্যানটি কীভাবে চুরি ছিল? দিনটি ভ্যানটা হচ্ছে আমার ভাইয়ের ছিল, উনি হচ্ছে ঘাস কাটার জন্য হচ্ছে চাবিটা বন্ধ করে উনি ওখান থেকে 10 থেকে 20 হাত দূরে আছে ওনার ঘাসের ক্ষেত, সেখানে কাটতে যেয়ে উনি ঘাস নিয়ে এসে দেখে ওনার ভ্যানটা আর নেই। সেই ভ্যানটা হচ্ছে আর অনেক খোঁজাখুঁজি করার জন্য অনেক দূরে গেছে খুঁজছে, কিন্তু সেই ভ্যানটা এখনও আর পায় নাই। আচ্ছা, তো এখানে মূলত এই সমস্যাগুলো কখন ঘটে? এই সমস্যাগুলো ঘটে বিকালের পর থেকে রাত পর্যন্ত। বিকালের পর থেকে রাত পর্যন্ত। তো এই মানে আনুমান এই আছে যে কতগুলো এরকম অকারেন্স এই জায়গায় ঘটেছে? আমরা এই পর্যন্ত এখান থেকে ছোট থেকে আমরা দেখতেছি, ওতে অনেক কয়েক হাজার বার এই ঘটনাগুলো ঘটছে। আমরা নিজের চোখে দেখছি, শুনছি। অনেক লোকেরকে ছিনতাই করছে, ডাকাতি করছে, তাদেরকে মারধর করছে, অনেকে হাত পা ভেঙে দিছে। উনি খুবই দরিদ্র ঘরের একটা লোক, আমার সম্পর্কে ভাই হয়। বলার মতো কোনো ভাষা নেই যে তার যে কাজটা আজকে হলো, তার যে রোজি যেটা দিয়ে চলতো, তার পেটের ভাত, তার 2টি সন্তান, স্ত্রী নাই, সে নিজেই বাসায় রান্নাবাড়া করে তার সন্তানদের খাওয়ায়। আজকে যে কাজটা হয়ে গেল যে ওনার ভ্যানটা দিয়ে প্রত্যেক দিনে চাল ডাল কিনে বাসায় নিয়ে খাওয়ার একটা ব্যবস্থা ছিল, সেটা আজকে তার হারিয়ে গেছে। এরপরে জানি না সে কীভাবে চলবে। তবে সরকারের কাছে একটা অনুরোধ জানাবো যে তার দিকে যেন একটু ভালো দৃষ্টিতে দেখে, তার সহযোগিতা করে, আবার যাতে রোজগার করতে পারে সেরকম একটা পরিবেশ গড়ে দিতে পারে, এরকম একটা কিছু আশা করছি আমি সরকারের কাছে। আচ্ছা, আমরা শুনছিলাম যে তার একটা বড় মেয়ে আছে, এই মেয়েটা নাকি একটু সমস্যা আছে। আসলে কি সমস্যা আছে মেয়েটার? জি, মেয়েটার সমস্যা হচ্ছে মাথার সাইড থেকে মাংস ফুলে মাংসটা হচ্ছে জ্বলে গেছে সাইডে। হ্যাঁ, এটা টাকা পয়সার কারণেই সে চিকিৎসা করাইতে পারে না। চিকিৎসা করলে ঠিক হইতো, শুধু টাকার কারণে সে হচ্ছে চিকিৎসা করাইতে পারে না। যেহেতু এখন আপনার ভ্যানটা ছিনতাই হয়ে গেছে, তো এখন এই মুহূর্তে আপনার চলাচলের কি অসুবিধা হতে পারে? আমার এখন কিছু করার নেই। এখন যে চাল কিনবে সে টাকাটাও নেই আমার, এরকম পরিস্থিতি। আমি যে কালকে যে চাল কিনবে সে লাইনও নেই, এমন পরিস্থিতি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আসলে তিনি এখন কি করবেন, আসলে তার মুখ দিয়ে এখন কোনো কথাই বের হচ্ছে না। অর্থাৎ যার হারায় সেই জানে। অর্থাৎ তার একটি পরিবার মাত্র, সে এবং তার 2টা সন্তান, তার কোনো স্ত্রী নেই। এই 3 জনের একটি সংসার, এই 3 জনের একটি সংসার চলতো সামান্য একটি ভ্যানের আয়ে। আর সেই ভ্যানটি কিন্তু আজকে সন্ধ্যের সময় এখান থেকে ছিনতাই করে নিয়ে গেছে কিছু দুর্বৃত্তরা। আসলে বলার কোনো কিছু নেই, কারণ আসলে এই মানুষগুলো এমনিতেই সাদাসুধো হয়ে থাকে। আমি যতদূর জেনেছি তার পারিবারিক অবস্থা একেবারে নিম্ন পর্যায়ে। আমি এর আগেও তার মেয়েকে দেখতে গিয়েছিলাম। আসলে আপনারা যদি তার মেয়েটাকে দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারেন যে সে আসলে কেমন ছিলেন একজন মানুষ। ধন্যবাদ সবাইকে।